গত কয়েকদিন ধরে শুনতেছি সরকারি ৫টা-৬টা ব্যাংক থেকে প্রায় ২ থেকে ২.৫ লক্ষ কোটি টাকা উধাও হয়ে গেছে। লুটপাটের কথা তো আমি অনেক বলছি, আমি এখনো বলে যাচ্ছি। আমার শরীর ভালো না, এরপরে আমি বাসা বসে এই কথাগুলো আমি বলতেছি। লুটেরও একটা সীমা আছে। এইভাবে সরকারি ব্যাংকগুলো লুট হয়ে গেল ২ থেকে ২.৫ লক্ষ কোটি টাকা। এ খেলা কথা? এই টাকা কোথা থেকে দিবে, কোথায় কিভাবে ম্যানেজ করবে? কতগুলা প্রাইভেট ব্যাংক আছে, এদের যে কি অবস্থা হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। হাতে গোনা কয়েকটা প্রাইভেট ব্যাংক ভালো আছে। এই ঘাটতি কোথা থেকে যোগান দিবে, এই ঘাটতি কোথা থেকে আসবে আর উপর আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন আগামী ফেব্রুয়ারি মাসে ১২ তারিখ ইলেকশন হইতে যাচ্ছে। যে আসুক, দায়িত্ব যে নিবে তার ঘাড়ের উপর তো এটা পড়বে। সে বা ম্যানেজ করবে কিভাবে? তারও তো ম্যানেজ করা বড় কঠিন হয়ে যাবে। যে আসুক, এই ঘাটতি ম্যানেজ করা বড় কঠিন। এই লুটের টাকা ২ থেকে ২.৫ লক্ষ কোটি টাকা প্রাইভেট ব্যাংকে আছে, কয়েক লক্ষ কোটি টাকা। এই ঘাটতি নতুন যে আসুক সে কিভাবে ম্যানেজ করবে? ভেরি ডিফিকাল্ট হয়ে যাব। আগামীতে আমি কিন্তু ভালো জিনিস দেখতেছি না। কিন্তু আমি বিশেষ ফিনান্সিয়ালের ব্যাপারে আমি কিন্তু ভালো কিছু বুঝতে পারতেছি না, ভালো কিছু দেখতেছি না। কিন্তু এই দেশে কিছু বেকুব আছে। বেকুবরা কি কথা বলছে শুনেন। এই আজকে প্রথম আলোর পত্রিকাতে আমি দেখলাম বেকুবরা কি বলে। সরকারের শেষ সময় র্যাবের জন্য ১৬৩টি গাড়ি কেনার সিদ্ধান্ত গভর্নমেন্ট নিছে। শেষ সময় র্যাবের জন্য 163 গাড়ি কিনবে। এটা কোন ধরনের কথা? এগুলি শেষ সময় বলতে কি বোঝায়? এটা কিয়ামত নাকি? এটা কি কিয়ামত বুঝাইতেছে নাকি? আজকে না কিনলে কালকে কিয়ামত, প্রলয়, ঘূর্ণিঝড়, সুনামি হয়ে সব শেষ হয়ে যাবে। এমনি তো সব শেষ, আবার এটা মরার উপরে আবার খারাপ। ১৬৩টা গাড়ির দাম কম, অনেক টাকা তো, হাজার হাজার কোটি টাকা চলে যাবে এইগুলাতে। এই ধরনের করলে কিন্তু দেশ ধরে রাখা বড় কঠিন হয়ে যাবো। ডলার তো ১২৫-২৬ টাকা, এই ডলার ১৬০-৭০ টাকা হবে কিন্তু। আরে আগে সবকিছু গুছাইয়ে গাছায় রাখতে হবে তো, গুছাইয়ে গাছায় আনতে হবে তো। এই যে র্যাবের জন্য যে ১৬৩টা গাড়ি কিনবে, এই টাকা পাবে কোথায়? আবার আরেক দিক দিয়ে শুনলাম কি এক প্রজেক্টের জন্য বিদেশে যাবে, অনেক লোকজন বিদেশে যাবে এটার উপরে ট্রেনিং করা আনার জন্য। আমাদের দেশে কলা গাছ রোপণ করবে, এটার জন্য বিদেশে যাইতে হয়, ট্রেনিং আনতে হয়। পাট গাছ লাগাবে, এটার জন্য ট্রেনিং আনতে হয় আপনার বিদেশ থেকে। এগুলা তো ঠিক না। দেশের টাকা এইভাবে অপচয় করবে, আর দেশের মানুষ নিউট্রিশন ফুড খাইতে পারবে না। মানুষ ডাইল ভাত খায়, একটু সবজি খায়, কিন্তু নিউট্রিশন তো খাইতে পারতেছে না। এর ভিতরে হরিলুট আরম্ভ হয়ে গেছে। ১৬৩টা গাড়ি কিনবে র্যাবের জন্য। কি দরকার এগুলো এখন করা? যেমনে আছে এমনি থাকুক না। এই বাংলাদেশের যে আছে এটি জোড়াতালি দিয়ে তো চালান দেয়। কই আমরা যে গাড়ি চালাই, আমাদের এক একটা গাড়ির বয়স ২৫-৩০ বছর হয়ে গেছে, এখনো মনে হয় যে ব্র্যান্ড নিউ। সরকারি কোনো অফিস আদালতে ২৫-৩০ বছর পুরানো কোনো গাড়ি নেই তো। আমাদের গাড়ির সাথে, সরকারি গাড়ির সাথে আমি চ্যালেঞ্জ করব, আমাদেরটা দেখলে মনে করবেন এখনো ব্র্যান্ড নিউ, আর সরকারি গাড়ি দেখলে মনে করছে জক্কর বক্কর হয়ে গেছে, চলে না। এই ধরনের করলে কি একটা দেশ টিকে নাকি?